বিএনপির যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুতই যেন সেই জনপ্রিয়তা ধস নামবে। নেপালের সরকার আর বাংলাদেশের সরকার, আপনি দেখেন আকাশ পাতাল পার্থক্য। দয়া করে আপনি এই ডিজেল অকটেলের যে 20 টাকা দাম বৃদ্ধি করেছেন, এটা প্রত্যাহার করুন। বাংলাদেশের খুব দুর্ভাগ্য, আমি দেখলাম স্বাধীনতার পরে অন্তত এই শেখ হাসিনার সরকার 17 বছর বাংলাদেশের মানুষকে পিষ্ট করে ফেলেছে। মানুষের এই দহন জ্বালা থেকে একটা নতুন সরকার চেয়েছিল। বিএনপির যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুতই যেন সেই জনপ্রিয়তা ধস নামবে, যদি বিএনপি তার সম্মান মর্যাদা ধরে রাখতে না পারে এবং জনগণের অনুভূতি না বোঝে। এই মুহূর্তে সরকার যে কোনো মূল্যেই এই ডিজেল অকটেলের দাম বাড়ানোটা বন্ধ করা দরকার ছিল, যে কোনো মূল্যে। কারণ এই যে ডিজেলের দাম বাড়াইছে, এখন সরকার বাড়াইছে 20 টাকা, বাস বাড়াবে 60 গুণ, লঞ্চ বাড়াবে 70 গুণ, এভাবে প্রতিটি সেক্টরে ডবল যে ভাড়া বৃদ্ধি হবে, এই টাকাটা কে দিবে? আমি দেবো। তা আমি যে দিব, আমার কি ইনকাম সোর্স বাড়ছে? দিনের দিন মানুষ বেকার হচ্ছে। এই যে আপনি যত হকার্স আছে সব হকারে তুলে দিচ্ছেন, 60 থেকে 70 লক্ষ হকার এবং তাদের পরিবার আছে। এই যে প্রায় কোটিখানেক যে জনসংখ্যা তো না খেয়ে আছে, তাদের পরিবার, সন্তানদি, বাবা মা, এরা অর্থ কষ্টে আছে। মানুষ এমনিতেই বেকার, মানুষের উপার্জন নাই, মানুষের হাতে টাকা নাই। দিনের দিন গরিবেরা আরও গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে। এই যে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশ, সাধারণ মানুষ কোত্থেকে ব্যয় পোষণ করবে? দিনের দিন বাসা ভাড়া বাড়তেছে, তাহলে আমার কাছে টাকাই নাই, অথচ সরকার দাম বাড়াচ্ছে। তাহলে যেই সরকার জনগণের সরকার কি জনগণের বিপক্ষে এবং জনগণের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারে? এই জন্য জনতা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা খুব হতাশ এবং দুঃখ প্রকাশ করছি। অনতিবিলম্বে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন থাকবে, দয়া করে আপনি এই ডিজেল অকটেলের যে 20 টাকা দাম বৃদ্ধি করেছেন, এটা প্রত্যাহার করুন। প্রত্যাহার করে আপনি কিভাবে এইটা দূরত্ব সমাধান করা যায়, আপনি সমাধান করার চেষ্টা করবেন। আজকে এই যে ডিজেল অকটেল পেট্রোল নিয়ে বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন আপনার নতুন সরকারের জন্য কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং এই সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষের এখনও কিন্তু নিরাপত্তা নাই। ইউনূসের আমলও ছিল না, এখনও নাই। যে কোনো একটা মানুষকে ইচ্ছা করলে আপনি পিটিয়ে মেরে ফেলতে পারবেন, মারার পরে কিন্তু পুলিশ আসে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা। নেপালের সরকার আর বাংলাদেশের সরকার, আপনি দেখেন আকাশ পাতাল পার্থক্য। নেপালের সরকারের বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার কি করলো, সে মানে কোনো ধরনের প্রোটোকল নেই, কোনো আত্মীয় তোষণদেরকে প্রায়োরিটি নেই, নিজস্ব লোকদের প্রায়োরিটি নেই। এই যে একটা সত্যিকার অর্থে যেটা গণতান্ত্রিক, সত্যিকার অর্থে যেটা দেশের কল্যাণকামী, এটা কিন্তু দেখলে বোঝা যায়। তাহলে আলটিমেটলি আমরা যারা রাষ্ট্র পরিচালনা করব, আমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতা নয় জনতাকে প্রায়োরিটি দিবে। আর বাংলাদেশ হলো গরিব দেশ, পৃথিবীর সবচেয়ে বেশি ঘনত্ব দেশ হলো বাংলাদেশ। এখানে প্রায় 20 কোটির অধিক মানুষ গাদাগাদি করে বসবাস করতে হয়। বাসে, ট্রাকে, রাস্তা, যানজটে প্রতিটি ক্ষেত্রে ভোগান্তি হয়রানি। বাংলাদেশে কিন্তু সমস্যার শেষ নাই। এই দেশে আপনার তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, আমাদের টাকা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, মন্দ, সকল ক্ষেত্রে আমাদের সমস্যা। এই সমস্যা থেকে দ্রুত উত্তরণের রাস্তা কিন্তু সরকারকে বের করতে হবে।